নমস্কার দর্শক বন্ধুরা, মা অন্নপূর্ণা নার্সারিতে সবাইকে স্বাগত। কিছু কিছু লোক বলেছে লেবু মানে ভাতে খাওয়া লেবুর ভিডিওটা দরকার। আমার কাছে এমন অনেক পদ লেবু নেই, যা 2-4 পদ আছে, তাই আজকে আপনাদের দেখাচ্ছি কী ধরনের কী লেবু আছে, কী ধরনের গাছ আছে। এটা কলকাতা পাতি, যা টবে থাকলে সারা বছর গাছে লেবু ভর্তি থাকে। এই দেখুন এইটুকু গাছ কীরকম মানে ফুলে ভর্তি। এই গাছটা এর একটা লেবু বড় আছে, আর এই যে কুচি কুচি সব জালি পড়েছে, যে কুচি কুচি প্রত্যেক জায়গায় জালি, এই যে ফুল, মানে এক কথা অনবরত মানে বেরোতেই থাকবে। আবার এই গাছ যদি মাটিতে বসান তাহলে কিন্তু আর সারা বছর এত লেবু পাবেন না। এর কারণটা কি আমি এখনো বুঝলাম না। এটা কলকাতা পাতি। এবার চলুন কাগজি দেখে আসে। সবই নতুন কলম, ওগুলো অবশ্য 1 বছর বয়স। ওই গাছটা খুব বাড়ে না, ওই 1 বছরের বেশি হয়ে গেল ওই কলকাতা পাতি। আর এটা কাগজি নতুন কলম। এই দেখুন, ওটা যেমন টবে থাকলে সারা বছর হবে, এটা টবে থাক আর মাটিতে থাক, এর 2 বার খুব বেশি ফলন আসবে, আর তার মাঝে মধ্যে হালকা আসবে। কাগজি লম্বা, ওটা গোল, এটা সেন্ট বেশি। যত লেবু আছে তার মধ্যে এই কাগজিটাই সবচাইতে সেন্ট ভালো। এই দেখুন, এই যে সব ফুল বেরোচ্ছে দিকে, এই যে লেবু, ছোট লেবু একটু আগে, এর আগে লেবু ঝরে গেছে, এখানে অনেক আগে লেবু ছিল, এই যে সব এগুলি তোলা হয়ে গেছে। এ খুব ধরে কাগজি। এটা সিডলেস নতুন, এই অল্প দিন আগেই কলম নামাইলো, এগুলি এখনো ফুল বেরোয় নাই। এই যে লেবু ভর্তি ছিল সব মোটা। এ বছরে 2 বার খুব ধরে, সিডলেস বলে। 2-1টা বীজ পাওয়া যায় কোনো সময় পাওয়া যায় না। এটা সাইজ একটু বড় হয়। আর যারা টক বেশি ভালোবাসবেন, মানে কাগজিতে টক একটু কম থাকে, পাতিতেও একটু কম থাকে, এটা একটু টক বেশি থাকে। যাদের টক বেশি দরকার তারা অবশ্যই এই গাছ একটা লাগাবেন। এই দেখুন কীভাবে এইসব ডালায় লেবু ছিল। আর এই গন্ধরাজ, এতেও এখন ফুল বেরোবে। 2-4টি ফুল জালি ছিল, সেসব বিক্রি হয়ে গেছে। এইগুলো ফুল এখনও আসে নাই, আসবে। আর মাসখানেকের ভিতরেই বেরোনো শুরু হবে। গন্ধরাজ, এটা গন্ধরাজ কয়েক রকম আছে। একটা আছে অনেক বড় মোটা, এখন একটা লেবু কাটলে একসঙ্গে 25 জনা লোক খাওয়া যাবে, মানে এরকম মোটা আর এতটা লম্বা আর এত রস আর টক বেশি। আর এই গন্ধরাজ ছোট হবে, ওই সিডলেসের মতোই একটু লম্বা ভাব, এতে অত টক থাকবে না। আর যতক্ষণ মানে সাইজ ছোটো, 2-5 জনা খাওয়া যাবে একটা সেই গন্ধরাজ। দেখছেন পাকিস্তানি পাতি, তবে এইটা অনেকের কাছেই নাই, আমার কাছে ছিল। এখন কলম পাবেন না। আমার মাদার গাছটা মারা গেছে, 1.5 বছর হলো মারা গেছে। একটাই মাদার গাছ ছিল, আর এর মধ্যে মাদার করতে পারি নাই। এটা সাইজ একটু বড় হয়, মানে কলকাতা পাতির থেকে একটু বড় হয়, ভিতরে কাটলে গোলাপি রং হবে। সে কলকাতা পাতি, পাকিস্তান নাকি পাকিস্তানি পাতি, ওই কলকাতা পাতির মতোই টক, রং শুধু গোলাপি রং। আর আছে সে পাকিস্তানি পাতি, আর একটা নতুন এখন দেখা যাচ্ছে, এখন সেটা দেখে আছে। এই যে এটা পাকিস্তানি পাতি বলে। এটা সাইজে সবার থেকে ছোট, মানে এতক্ষণ যে সমস্ত পাতি কাগজি যা বললাম তার থেকে সাইজে একেবারেই ছোট। কিন্তু ছোট হলে পরেও এর রস বেশি, আর এত ধরে। এ পর্যন্ত আমি যা দেখেছি, আমার তো মাদার গাছ নেই, আমি কয়েকদিন আগে এই চারা জোগাড় করেছি মাদার করার জন্যে। এই কলম কিন্তু এখন আমার কাছে পাবেন না।
আর ওই পাকিস্তানি যেটা গোলাপি রং সেটাও এখন পাবেন না, অনেক দেরি আছে। আর এ হয়তো 2 মাস 2.5 মাসের মাথায় পাবেন। কিছু কলম করেছি, এই যে সব এই ডগা নিয়ে কিছু কলম করেছি, অল্প স্বল্প কিছু 2.5 মাস 3 মাসের মধ্যে কিছু কিছু পাবেন। এইটা এত ধরে, আমি যা দেখেছি এত ধরে, সারা বছর এমনভাবে ধরবে। এক কথা, যে সময় এই যে মাঘ ফাল্গুন চৈত্র মাস বা পৌষ মাস থেকে অন্যান্য লেবুগুলি খুব কম থাকে, আর এই লেবু এই সময় খুব বেশি থাকে গাছে। এর এই একটা গুণ, সাইজ ছোট, এত ধরে, যারা দেখেছেন তারাই জানেন। গুটি এর মাথায় গুটি। হ্যাঁ, এই যে এরও সবসময় যে ফুল জালি গুটি আছে। আমাদের গাছই তো দুর্বল, ছোট, এর মধ্যে আবার সে ডগা ফগা সব কাটা, যার কারণে আর ফুল জালি আর কত আসবে। তো অবশ্য আমি আমার দেখা এই পর্যন্ত যত লেবু দেখেছি তার মধ্যে এই লেবু সংখ্যা খুব বেশি ধরে। এটা শুধু খাবার জন্য না, এটা ব্যবসার জন্য এটা সবচাইতে লাভজনক। দ্বিতীয় স্থানে কলকাতা পাতি, তারপর সিডলেস, কাগজি, এইগুলি 1 নম্বরে থাকবে ব্যবসার ক্ষেত্রে। আর বাড়িতে যারা খাবেন তারা তো 1 পিস লাগাবেন অবশ্যই, সারা বছরই পাবেন। এমন কিছু মানুষ আছে লেবু না হলে পরে শীত গরম বর্ষা সে ভাতই খাওয়া আসে না, তা তাদের ক্ষেত্রে এই একটা আর একটা কলকাতা পাতি অবশ্যই দরকার। আর সেন্ট পালার জন্য কাগজি দরকার। দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করবেন। আজ এখানে এ পর্যন্তই, নমস্কার।